আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্বে এখন আমরা পড়ব পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের আমরা আজকে 31 নম্বর আয়াতের পরবর্তী থেকে দেখব। গত পর্বে আমরা পড়েছিলাম 31 নম্বর আয়াত, আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে। তো চলুন আজকের এই পর্বটা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا শব্দগুলো আরেকবার দেখে নিই আমরা। ওয়াদরিব রিব কলকলা, ওয়াদরিব লাহুম, লাহুম গুণনা হবে হামিম সাকিনের বাম পাশে মিমের উপরে তাসদিদ, এটা কি হবে এটা নিয়ম জানি আমরা। মিম সাকিনের বাম পাশে তাসদিদ ওয়ালা মিম পাইলে সেই তাসদিদের মিমকে ধরে গুণনা হবে লাহুম মাসালার মাসালার মাসালার। এখানে লামের দুই জবর এক জবর হবে না, কারণ দুই জবরের বাম পাশে পরের অক্ষর আমরা তাসদিদ দেখতে পাচ্ছি, তা এই কারণে এখানে আমরা তাসদিদের অক্ষরটাকে আমরা ধরবো লাম র জবর লার মাসালার। রাজু রাজুলাইনি কোনোটা নেই, রাজু রাজু হবে না, রাজুলাইনি জাআলনা, আমার সাথে সাথে বলবেন জাআলনা লি আহাদিহিমা, আবার লি আহাদিহিমা। তারপরে জান্নাতাইনি শুধু গুণনা হবে নুনের উপর তাসদিদ, এই যে তাসদিদটা তার কারণে গুণনা আমরা করব, আর বাকি আমরা তাড়াতাড়ি পড়বো সব হারকাত। জান্নাতাইনি মিন আ'নাবিন وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। তারপরে কিলতা, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠা দেখি। তাহলে এখানে মনে রাখবেন আমরা এই পেজের আমরা শেষে কিলতা মনে রাখছি, উপরে সাকিন বা তাসদিদ থাকলে আমরা মিলাই দেব। পরের পেজে আসার শুরুতেই আমরা দেখতেছি লাম অক্ষরে সাকিন, তাহলে আমরা ওই কিলতা তা এর জবরটা আমরা এই লামে সাকিনে আমরা মিলে দেব। তা লাম জবর তাল, কিলতাল জান্নাতাইনি জান্নাতাইনি। তারপরে আতাত, ও এখানে আ এক আলিফ, আতাত, আবার আতাত আতাত। তারপরে উকুলুহা উকুলাহা উকু লাহা উকুলাহা ওয়ালাম তাজলিম, এখানে লামের জের এই তাসদিদ মিমে গিয়ে গুণনা হচ্ছে ওয়ালাম তাজলিম মিনহু শাইআও ওয়াফাজ্জারনা শাইআও, এই দুই জবর এই তাসদিদের জবরটাতে মিলিয়ে দেব। আর এখানে যে লাম অক্ষর দেখা যাচ্ছে লাম আলিফ, এটা দম ফেলার জায়গা নয়, এটাকে দম ফেলা যাবে না, এটার নাম হলো লা ওয়াকফি আলাইহি, দম ফেলানো যাবে না। তাহলে আমরা এখানে বলবো ওয়ালাম তাজলিম মিনহু শাইআও ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা খিলালাহুমা নাহারা।
এখানে আমরা দমটা ছেড়ে দেব। দম ছেড়ে দেওয়ার পরে তাসদিদ দেখা যাইতেছে, এখন তাসদিদটা ধরার দরকার নেই, শুধু আমরা বলবো ওয়াকানা লাহু সামার, সামার, আমরা দম ছেড়ে দেব সামার বলে। আর দম ধরে যেগুলো সামারুং বলতে হবে, তখন ইকফার আবার অনুষ্ঠানের মতো উচ্চারণ হচ্ছে, আমরা দমটা ছেড়ে দেব এখানে। ওয়াকানা লাহু সামার ফাকালা লিসাহিবিহি, আবার ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া, ওয়া হু আ যেন না হয়, ওয়া হুয়া, ওয়া হুয়া। তারপরে ইউহাউইরুহু, ইউহা উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, ই হবে না উই, রুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু। দেখেন এখানে ডবল আ, ডবল আ বলতে একটা হলো হামজার জবরের আ আর একটা আইনের জবরের আ। তাহলে উচ্চারণটা আমরা কেমন করে করব? ওয়া আ'আজ্জু, ওয়া আ'আজ্জু, ওয়া আ'আজ্জু নাফারা, 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 নাফারা। র আমরা এখানে এক আলিফ টান দেব। দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। ওয়া আ'আজ্জু নাফারা। তাহলে আমরা আয়াতটা একবার টেনে পড়ি সুন্দর করে। ওয়া কানা লাহু সামার ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া। তারপরে ইউহাউইরুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। তারপরে ওয়াদাখলা, ওয়াদাখালা হবে না, খ জবর খ, ওয়াদাখলা, ওয়াদাখলা জান্নাতাহু, জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি। এগুলো কেটে দে তাহলে দেখতে সুবিধা হবে। ওয়া হুয়া জালিমুল হবে না, জলিমুল, মিমের দুই পেশ, একটা পেশ আমরা বাদ দিয়ে মিম লাম পেশ মূল হবে তাসদিদের এইটার সাথে। ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি, হি পড়ার দরকার হবে না। খারা জবরে দম ছেড়ে দেওয়ার সময় যদি খারা জবর পাওয়া যায়, দম ছেড়ে দিলে খারা জেরটাকে আর টানা লাগে না, সিন হাজের সিহ, এখানে একটা মনে মনে আমরা সাকিন দিয়ে দমটা ছেড়ে দিব। ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি। এভাবে ক্বালা মা আযুন্নু, আযুন্নু, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আবারও আমরা দম ছেড়ে দেওয়ার পরে আমরা ওয়াইয়ের তাসদিদ পেয়েছি, আবার তাসদিদটা দরকার নেই, শুধু আবাদা বলে আমরা দম ছেড়ে দেবো, সবখানে একই নিয়ম। আর এখানে যদি আমরা দমটা ধরে চলে যেতেই, আমরা এইখানেই তো দম ধরে মানে শেষ করতে পারি না, মানে এখানে দম এক আয়াত প্রতি দুইবার দম চলে যায়, তাহলে আয়াতের যখন দম ছেড়ে দেওয়ার নিয়ম সেখানে আমরা দমটাই ছেড়ে দেবো। আর যদি অতিরিক্ত কেউ যখন মুখস্থ কেউ যারা পড়ে তখন তারা এইভাবে করে পড়ে ফেলেন
ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة لي ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا তখন একদম যখন 2-3 আয়াত পরে তখন মিলে মিলে চলে যায়। তো আমরা তো মুখস্থ নাই, আমরা তো এখানে দমটা ছেড়ে দেব। তারপরে আমরা কি বলবো, وما أظن الساعة قائمة أظن الساعة ক এখানে খেয়াল রাখবেন এই শব্দটা কিন্তু কফ জবর ক, কাইমাতাও হবে না, ক ইমাতাও বাংলাতে যে ক হবে মানে ক, আর যদি এখানে কাইমাতাও করি কয় আকার কা হয়ে যাবে, আর এখানে কফ জবর ক হবে, এটা কফ জবর ক। আর যদি কা আমরা বলে ফেলি তাহলে কি কাফ জবরই চলে আসবে, কা বক্কর এখানে নয়, এটা হলো কফ জবর ক। আযুন্নু সাআতা কাইমাতাও ওয়ালা ইররুদিতু, এখানে খেয়াল রাখেন, এখানে একটু শব্দটা করে তাই 2 জবর 1 জবর বাদ দিতেছি, এখানে দম ছেড়ে দেওয়া যাবে না। তাও জবর তাও, ওয়াও জবর ওয়া, কাইমাতাও ওয়া, লাম জবর লা, হামজা এই রজের ইর, এখানে নুন সাকিন আদায় হবে না, এটা ইদগমের নিয়ম। নুন সাকিনের বাম পাশে তাসদিদের অক্ষর পাইলে সাকিনের অক্ষর বাদ দিয়ে তাসদিদের অক্ষর পড়তে হবে। ওয়ালা ইর রপেশ রু, রু দাল জের দি, এই দাল এটা হলো সাকিন অক্ষর আর এটা হলো তাসদিদ অক্ষর, এখানে দাল উচ্চারণ হবে না কিন্তু, দাল তাজে দিত দিত। এখন এখানে আমি খেয়াল করি মানে দাল দাল যে দিদ দিদ, তখন দাল হবে দিদ, মানে বাংলাতে এখানে লিখে দিই আপনাদেরকে, যেহেতু আমার হয় মানে বড় ডিসপ্লে বোর্ড নাই, হ্যাঁ এখানে দিদ যদি মানে দিদ বলি তাহলে এখানে কিন্তু আমাদের দালটা হয়ে যাবে। আর যখন আমরা এখানে দয়ের শিকার দি পড়ব, এখানে ত মনে করে পড়ব, ত দিদ, হ্যাঁ তখন তা চলে যাবে, আর দিদ বললে দালে যাবে, আর দাল এখানে উচ্চারণ হচ্ছে না। ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا তারপরে قال له صاحبه وهو يحاوره أكفرت তারপরে بالذي خلقك من تراب ثم من نطفة ثم سوالك। এখানে দেখেন এখানে ওয়াইদ জবরের খারা তাসদিদের উপরে একটা খারা জবর, কিন্তু এইটা কিন্তু খারা জবর, এই যে এখানে লক্ষ্য করি এটা খারা জবর, আমরা জানি খারা জবরে এক আলিফ, তাহলে আমরা এখানে সুন্দর করে পড়ব قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। এখানে কিন্তু আল্লাহ তাআলা মানে সৃষ্টি নিয়ে কিছু কথা বলছে। খলাকক মানে সৃষ্টি, তোমাদেরকে সৃষ্টি করছে, মিন মানে হতে, কি থেকে, কি হতে, তুরব মানে মাটি, সুম্মা অতঃপর, মিন হতে, কি হতে, নুতফা যেটা আমরা অনেকে বুঝি, যেটা আমি কথাটা ইউজ করলাম না, নুতফা, সুম্মা অতঃপর, সাওয়ালাকা রাজুলা, পুরুষ এবং নারী আল্লাহ তাআলা তৈরি করে। তারপরে লাকিন্না, এখানে নুনের পরে একটা আলিফ আছে, এই আলিফটা এখানে যুক্ত হবে না, এটাকে আলিফ জায়দা বলা হয়, এটাকে আমরা অনেকে চিনি না। আলিফ জায়দা মানে টেনে পড়া যাবে না, যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় সে আলিফটাকে আলিফ জায়দা বলা হয়, প্রত্যেকটি কোরআন মাজিদে দেওয়া আছে। আর আলিফ জায়দা টেনে পড়া যাবে না, আলিফ শব্দের অর্থ আলিফ, আর জায়দা শব্দের অর্থ হলো অতিরিক্ত, মানে এখানে এই আলিফটা অতিরিক্ত, এখানে টেনে পড়া যাবে না।
শুধু এখানে একটু কিছু নিয়মের কারণে এখানে যদি আমরা টেনে পড়ি তাহলে গুনাহ হয়ে যাবে। আমরা এখানে পড়বো লাকিন্না, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা। এখানে শুধু এটা টান দিয়ে শুধু বলতে পারবে মহান আল্লাহ তাআলা, আমরা পারবো না। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, আহাদা। তারপরে ওয়ালাউলা ইয, ওয়ালাউলা ইয। তারপরে দাখল, দাখলতা, দাখলতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাখলতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহ। মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন তারানি, ইন তারানি, ইন তারানি। তারপরে আনা, আনা টানা মানা, আনা টেনে পড়া যাবে না, এটা আলিফ জায়দা, এখানে গোলচিহ্ন থাকবে না, শুধু আনা। যে আলিফের উপরে গোলচিহ্ন পাওয়া যায় সেটা আলিফ জায়দা। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম এরকম এটা। আর এখানে হলো এই নুনের পরে যে আলিফটা এভাবে থাকে, তবে আনা কেমন করে থাকতে হবে, এটা হামজা নুন এরকম করে যদি থাকে, এখানে নুন এটা হামজা জবর নুন জবর না, তখন এটাকে টেনে পড়া যাবে না, শুধু আনা টেনে পড়া যাবে না। আর 4 আনা টেনে পড়া যাবে, হয়তো আপনাদেরকে আমি বুঝাইছিলাম। তাহলে এখানে আমরা পড়বো আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা, ডাবল ওয়া, ওয়া ওয়ালাদা, মালাও ওয়া ওয়ালাদা, মালাও ওয়া ওয়ালাদা। এবং এবং দুইবার শব্দ এবং কথা এখানে ব্যবহার করছে, ওয়া শব্দের অর্থ হলো এবং। তাহলে আমরা শেষের আয়াতটা আমরা টেন দিয়ে পড়ে আজকের আমরা 39 পর্যন্ত আয়াতে আমরা সমাপ্ত করতেছি। তো চলুন আমরা শেষের আয়াতটি একবার টেনে পড়ি। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা। সাদাকাল্লাহুল আযীম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।